হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরো একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, অনেকদিন পর আইপি ওয়েবসাইটের উপর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আইপি ওয়েবের উপর কিন্তু লাস্ট ভিডিও প্রায় ১ বছর আগে দিছি। এর ভিতর কিন্তু আইপি ওয়েব নিয়ে কোনো ভিডিও দেই নাই। অনেকেই এখনো আইপি ওয়েব সাইটে কাজ করেন। তো আপনারা হয়তো জানেন যে অ্যাবিসো সাইটে আগে যারা কাজ করতেন অথবা এখনো অনেক মানুষ আছে কাজ করতেছেন। বেশিরভাগ অ্যাকাউন্টে কি হচ্ছে ওরা আরকি ব্যান করে দিচ্ছে। তো যাদের অ্যাকাউন্ট বেশি ব্যান হচ্ছে তারা কিন্তু বেশিরভাগই কাজ বন্ধ করে বসে রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কোন সাইটে কাজ করলে অ্যাবিসোর থেকে বেশি আরকি উপার্জন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা হবে আইপিএফ সাইটের উপর এবং আইপিএফ সাইটের যে নতুন অটোমেশন যে অ্যাপ বানানো হয়েছে আইপিএফ প্রো। তো এই যে অ্যাপটা এটা আর কি আইপিএফ সাইটের সব টাস্ক আর কি অটোমেটিক কমপ্লিট করে দেয় এটার উপর। তো আপনারা যারা আইপিএফ সাইটে কাজ করতে চাচ্ছেন অথবা যারা অ্যাবিসো সাইটের বিকল্প সাইট খুঁজতেছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন। এখন আমি চলে আসছি মেন ভিডিওটায়। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, ভিডিওর প্রথমেই আমি আপনার আইপিএফ সাইট নিয়ে নতুন কিছু আর কি আপডেট দেবো। তো ভিউয়ার্স, এখন কিন্তু এই আইপিএফ সাইটে কিন্তু এখন আর কি ভিপিএন ব্যবহার করে কিন্তু কাজ করা যাচ্ছে, অর্থাৎ এখন থেকে কিন্তু আপনারা ভিপিএন ইউজ করতে পারবেন আইপিএফ সাইটে কাজের জন্য। আগে কিন্তু এই আইপিএফে এই ভিপিএন ব্যবহার করা যেত না বলেই কিন্তু মাল্টি অ্যাকাউন্টের টাস্কগুলো করা যেত না। তো এখন কিন্তু ভিপিএন ব্যবহার করা যাচ্ছে এই সাইট থেকে আর কি, মানে ওরাই বলে দিছে যে আপনার এখন থেকে আর কি ভিপিএন ব্যবহার করে কাজ করতে পারবেন, মানে এরাই বলেছে। আমি আপনার দেখাই, এই দেখেন এখানে আপনার লক্ষ্য করেন আমি কিন্তু আইপিএফ সাইটের ভিতর আছি এবং এখানে একটু ট্রান্সলেট করে নিচ্ছি যাতে আপনারা একটু বুঝতে পারেন। তো দেখেন ভিপিএন, হ্যাঁ আপনি পারবেন। আমরা ভিপিএন ব্যবহারের অনুমতি দেই, এর মাধ্যমে সঠিক উপায়ে কিভাবে অর্থ উপার্জন করবেন সেই বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব তৈরি করেছে, অর্থাৎ আপনারা কিভাবে ভিপিএন ব্যবহার করবেন এরাই বলে দিচ্ছে। এটা এখানে ক্লিক করলে ওরা আর কি এই যে দেখেন বলে দিচ্ছে কিভাবে ভিপিএন ইউজ করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই পেইড ভিপিএন ইউজ করার কথা এরা বলছে। আপনার লক্ষ্য করেন আমি নিচে দেখাই একটু যে ফ্রি ভিপিএন, শুধু এই দেখেন এখানে বলে দিয়েছে ফ্রি ভিপিএন ব্যবহার করা যাবে না। এটি মানে একই সার্ভার অনেক মানুষ ব্যবহার করে, এজন্য ফ্রি ভিপিএন ইউজ করলে অ্যাকাউন্ট আর কি নষ্ট হতে পারে। এজন্য এখানে বলতেছে আপনার পেইড ভিপিএন ব্যবহার করবেন। এখানে এসে অবশ্যই আপনারা পড়ে নেবেন। অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছেন অধিকাংশ মানুষেরই এই আইপিএফ সাইটে কিন্তু অ্যাকাউন্ট আছে। অনেক মানুষ কিন্তু এই সাইটটায় কাজ করতেন এবং কিরকম কাজ হচ্ছে আমি সেটাও দেখাই আপনাদের। যে আইটি এসে আমি ট্রান্সলেট করে নেই, তাহলেই আপনারা একটু ভালো বুঝতে পারবেন। এই যে আমি এখানে কমপ্লিটিং টাস্ক অপশনে গেলাম। তো দেখেন আমি কিরকম টাস্ক করছি সেটা দেখাই। এই দেখেন আজকে 5 তারিখ, এ দেখেন, ঠিক আছে আপনাকে লক্ষ্য করেন আমি 5 তারিখে কতগুলো কাজ করছি। দেখেন 4 তারিখের কাজ আসছে, তারপর দেখেন এই যে 4 তারিখে কাজ বেশি, আজকে আমি এখনো বেশি কাজ করতে পারিনি আর কি। তো দেখেন 4 তারিখে কিন্তু আমি অনেক কাজ করছি, প্রায় আমার 50 ট্রাভেলের উপরে 4 তারিখে ইনকাম হয়েছিল এই আইপিএফ থেকে। তো মেন কথা এখন কিন্তু ভালো কাজ আছে। অনেকেই বলে যে কাজ দেয় না, কিন্তু কাজ দেয়। আপনার একটা না তো কোনো কাজ দেবে না কোনো সাইট, আপনার কাজগুলো দেয় কি হবে, তাইগুলো একটা কাজ এখন দিছে 3-4 মিনিট 5 মিনিট পর আবার একটা কাজ আছে, আবার দেখগুলো এখন দুইটা কাজ আছে 4-5 মিনিট 10 মিনিট পরে একটা কাজ আছে। মানে এখন এইভাবে কাজ আছে, একটা না কিন্তু আগের মতো কাজ দিচ্ছে না, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছেন এই যে আমার ব্যালেন্সে কিন্তু 129 হয়ে গেছে। এটা আমার 3 দিনই আর কি আন হয়েছে। তো আপনারা এখন আর কি আইপিএফে কাজ করতে পারেন, অর্থাৎ অ্যাবিসোর পরিবর্তে। কারণ অ্যাবিসোতে অ্যাকাউন্টগুলো ব্যান করে দিচ্ছে। এর জন্য কিন্তু যারা আগে অ্যাবিসোতে মাল্টি অ্যাকাউন্টের কাজগুলো করতেন তাদের একটু সমস্যা হচ্ছে যে বেশিরভাগ অ্যাকাউন্টে ব্যান করতেছে, মাল্টি অ্যাকাউন্ট ধরে ফেলতেছে, মানে সিঙ্গেল অ্যাকাউন্টে কাজ করা যাচ্ছে, কিন্তু মেন সমস্যা হচ্ছে মাল্টি অ্যাকাউন্ট করলেই ব্যান করে দিচ্ছে। মানে ভিপিএন ইউজ করে কাজ করতে গেলে আর কি এই মানে অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে গেছে অ্যাবিসো থেকে। এর জন্য এখন আপনারা অ্যাবিসোর পরিবর্তে আইপিএফে কাজ করতে পারেন, কারণ ওরা ভিপিএন অ্যালাউ করে দিচ্ছে। এখানে অ্যালাউ করার পিছনে কিছু কারণ আছে, যেরকম রাশিয়াতে কিন্তু বর্তমান আর কি ইন্টারনেট নিষেধাজ্ঞা চলতেছে, অর্থাৎ ওদের দেশ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিন্তু ব্যবহার করা যায় না। এখন ওদের দেশের মানুষ কিভাবে কাজ করবে, এই জন্য যেহেতু ওদের দেশের সাইট আইপিএফ, তাই ওরা বলে দিচ্ছে যে আপনারা ভিপিএন ব্যবহার করুন। তাই এই সুযোগে কিন্তু আপনারা মাল্টি ব্যবহার করতে পারবেন ভিপিএন এর মাধ্যমে, ঠিক আছে। তো আপনার অ্যাপের সাথে কিভাবে কাজ, অ্যাপে বলতেছি আপনারা আইপিএফ কিভাবে কাজ করবেন এখন। তো দেখতে পাচ্ছেন এই যে আইপিএফ পুরো অ্যাপ আছে। তো এই পুরো অ্যাপটা সম্পর্কে আমি আপনাকে একটু বলি। এই পুরো অ্যাপটা কিভাবে কাজ করে, এটা কিভাবে সেট আপ করতে হয় এবং এটা কিন্তু ফ্রিতে আপনার ব্যবহার করতে পারবেন। এই যে আইপিএফ পুরো অ্যাপটা, এটা কিন্তু অটোমেশন অ্যাপ আর কি। তো এটা যদি আমি অন করে দেই অটোমেটিক আর কি সব টাস্ক কিন্তু আমার কমপ্লিট করে দেবে। তো দেখেন আমি এই যে অটোমেশন কি কই আইপিএফ প্রো, এটার উপর ভিডিও কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা অবশ্যই দেখে নেবেন এই ভিডিওটা। আপনার ইউটিউবে এসে আমার নতুন চ্যানেল অটো আর্নিং লিখে সার্চ দিবেন। এই দেখেন অটো আর্নিং লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর একসাথে লিখতে হবে অটো আর্নিং। এই যে অটো
অটো আর্নিং লিখে আমি সার্চ দিলাম। তো এখানে আমার আর কি ভিপিএন কানেক্ট রয়েছে, এই জন্য আর কি আমার চ্যানেলটা আসতেছে না। আমি একটু ভিপিএনটা অফ করে দিই, কারণ আমি আইপি ওয়েবে আর কি ভিপিএন কানেক্ট করেই কাজ করি। যে ভিপিএনটা অফ করে দিলাম। এইবার আমি কি করব, ইউটিউবে যাব। এতে ইউটিউবে যে অটো আর্নিং লিখে সার্চ দেবো এখন। এই যে অটো আর্নিং, এই যে অটো আর্নিং লিখে সার্চ দিলাম। এই যে অটো আর্নিং দেখতে পাচ্ছেন, প্রথমে আমার চ্যানেলটা চলে আসছে অটো আর্নিং। তো দেখতে পাচ্ছেন এই সাইটে কিন্তু আমি আইপিএফ পুরো যে অটোমেশন অ্যাপটা আছে এটার উপর ভিডিও দিয়েছি 2 দিন আগে। এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এই ভিডিওটা এ টু জেড দেখানো আছে কিভাবে এই অ্যাপটা কাজ করে, কিরকম আর কি আপনারা উপার্জন হবে এই অ্যাপ থেকে, এ টু জেড দেখানো আছে। অবশ্যই আপনারা দেখে নেবেন, সেট আপের সবকিছু এখানেই পেয়ে যাবেন। তো এখন আমি মেন অ্যাপে চলে আসি। তো দেখতে পাচ্ছেন এই যে আইপিএফ পুরো অ্যাপের ভিতরে চলে আসলাম। তো একটা কাজ আছে আমার বর্তমান, কাজ করা একেবারে সোজা। এখানে জাস্ট যে লিঙ্কটা দেয় এখানে ক্লিক করলে অটোমেটিক আমাদের কি হয়, ওই সোশ্যাল মিডিয়াটার ভিতর নিয়ে আসে। যেরকম সিনাপচ্যাটের কাজ আছে, দেখেন সিনাপচ্যাট অ্যাপের ভিতর নিয়ে আসলো। এবার দেখবেন যে সিনাপচ্যাটে আমাদের অ্যাড দিতে বলবে, ঠিক আছে। এই যে ওপেন সিনাপচ্যাট দেবো, দেখেন ওপেন স্ন্যাপচ্যাট দিলাম। এবার এর যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা আমাদের অ্যাড করতে হবে, অর্থাৎ অ্যাড বাটনে ক্লিক করতে হয়। তো এর প্রোফাইলই মনে হয় আমার আগের থেকে অ্যাড করা আছে। তো আমরা কি করব, এর হচ্ছে একটা স্ক্রিনশট তুলবো। এই স্ক্রিনশটটা তুলে নিলাম, তোলার পর এখন এটা আমি করে দেব, এই যে আপলোড করে দেব। এটাই আর কি কাজ, অর্থাৎ এই সিনাপচ্যাটের কাজ এটাই। দেখেন এই যে এই কাজটা করলাম, এতে কনফার্ম দিয়ে দিলাম, ঠিক আছে। অর্থাৎ এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সাবস্ক্রাইব ফলো এইসব তার কাজ আর কি করতে হয়, একেবারেই সোজা কাজ। দেখেন যে কাজ কিন্তু এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে। আবার যে এখান থেকে ধরেন যে আবার যে এখানে গেলে আবার নতুন কাজ আসার জন্য আমাদের ওয়েট করতে হবে। তো এখন মেন কথা কি শুনবেন, একসাথে কিন্তু কাজ আসছে না। এ দেখেন আনফরচুনেটলি ইউর টাস্ক নট অ্যাভেলেবেল। তো এখানে যদি আমি ভিপিএন কানেক্ট করি, দেখেন এই যে ভিপিএন কানেক্ট করলে দেখবেন আবার কাজ চলে আসবে। তো দেখেন আমি ভিপিএন কানেক্ট করলাম, দেখেন ভিপিএন কানেক্ট করলাম। কানেক্ট করার পর এখানে যে আমি জাস্ট একটা রিফ্রেশ দেবো, রিফ্রেশ বলতে সার্ফিং এর ভিতর ঢুকবো, দেখবেন আমার এখানে নতুন কাজ চলে আসবে। অথবা বিভিন্ন দেশ এভাবে সিলেক্ট করা যায়, যেহেতু আইপিএফ থেকে এখন আর কি ভিপিএন আর কি ওরা বলতেছে আপনি ব্যবহার করতে পারবেন। এবং এখান থেকে কিন্তু আপনার ইচ্ছা করলে যে মানে এই অ্যাপটা থেকে আর কি আপনার ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো ধরেন আমি আর একটা মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট যদি এখানে এই যে এটা অন করে দিলাম, অন করার পর দেখি কাজ আসে নাকি নতুন। তা মেন কথা এইভাবে করে কাজ স্যার, এ দেখেন যে একটা কাজ চলে আসছে, ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করছি আর হচ্ছে ভিপিএন কানেক্ট করছি, নতুন একটা কাজ চলে আসছে। তো এবার ধরেন এই যে এটা করতে হলে এটার উপর ক্লিক দেবো, দেখেন ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আর কি এই যে আবার হচ্ছে আমাদের কিসে নিয়ে আসবে, এখানে এই যে সিনাপচ্যাট অ্যাপের ভিতর নিয়ে আসলো। এবার এখান থেকে রিডাইরেক্ট করে আর কি আমাদের ইসে নিয়ে যাবে। এই যে দেখেন চলে আসছে, এই যে দেখেন চলে আসছে। তো এই যে এখান থেকে একটা স্ক্রিনশট তুলে আমাদের কি জমা দিতে হবে। এখানে অ্যাড বাটন থাকলে আমরা অ্যাড দিতাম, কিন্তু এখানে অ্যাড বাটনটা নেই আর কি। অর্থাৎ এর যে ইটা আছে, অর্থাৎ স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা আগে থেকেই আর কি আমার অ্যাড করা আছে, অর্থাৎ ফলো দেওয়া আছে, এই জন্যই ফলোয়ার বাটন আসেনি। আমি জাস্ট স্ক্রিনশট তুলে জমা দিতে পারি, দেখেন। তা এই কাজটাই আর কি আমি যদি এখান থেকে এই যে অটোমেশন অ্যাপটা ইনস্টল মানে অন করে দেই, এই কাজটাই অটোমেটিক আর কি করে দেবে, আমাদের হাত দিয়ে কোনো কাজ করা লাগবে না। তো মেন কথা এই সাইটে কি হয় শুনবেন, এই সাইটে এখন রেগুলার মানে কাজ হয় না, একটানা কাজ হয় না, একটানা 8-10টা কাজ আগে দিতে, এখন এরকম না। তাই এগুলো এখন একটা কাজ আছে আপনার 5 মিনিট পর একটা কাজ দিল, 10 মিনিট পর দুইটা কাজ দিল, এইভাবে। এখন হাত দিয়ে বসে তো এইভাবে ম্যানুয়ালি একটা একটা করে কাজ করা সম্ভব না। এজন্য এই সফটওয়্যারটা বানানো, অর্থাৎ এই অ্যাপটা বানানো, এই অ্যাপের ভিতর ঢুকে আপনার জাস্ট অন করে দিলে সব কাজ করে দেবে। আপনার কিছু করা লাগবে না, শুধু এই যে আইপিএফে কাজ করতে আপনাদের এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো লাগবে, প্রিন্টারেস্ট, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তারপর থ্রেডস, টিকটক, ডিসকার্ড, লিঙ্কডইন, গিটহাব, তারপর ফেসবুক, কুয়ারা, স্ন্যাপচ্যাট, টুইটার, ইউটিউব। তা আগে কিন্তু আমাদের আর কি এই সাইটটাই কাজ করতে কি হতো, অনেক লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগতো। তো এখন কিন্তু ওরা কি করে, এখন ওরা এই এমন ভাবে কাজ দিচ্ছে যাতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো নষ্ট না হয়। দেখা গেলো এখন একটা আপনার সিনাপচ্যাটের কাজ আছে, আবার দেখা গেলো আপনার 30-40 মিনিট পর আরেকটা সিনাপচ্যাটের কাজ আসছে, অথবা এখন একটা সিনাপচ্যাটের কাজ আসছে, এরপর দেখবেন যে দেবে আপনার টিকটকের কাজ, তারপর গিটহাবের কাজ। মানে আপনাদের এইভাবে কাজ আসছে, এমনভাবে কাজ আসছে, মানে এক পরপর, অর্থাৎ সিরিয়াল ভাবে যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার কাজ আসছে না। একটা সোশ্যাল মিডিয়া যখন ঘন ঘন আর কি লাইক ফলো করা হয় তখন অ্যাকাউন্টগুলো নষ্ট হয়। এই জন্য এখন আর এই সিস্টেমে কাজ আসছে যে ভাজাই কুজাই দিচ্ছে আপনাদের, আর কাজগুলো একটু পর পর আসে, এই জন্য অ্যাকাউন্টগুলো একেবারেই নষ্ট হচ্ছে না।
তো এই জন্য আর কি এই সাইটটাই এখন আর কি কাজ করতে পারবেন আপনারা, যেহেতু এই অ্যাপটার ফ্রি ট্রায়াল অপশন আছে, আপনারা অবশ্যই এই অ্যাপটা ওই ভিডিও দেখলে আর কি সব আপনারা পেয়ে যাবেন, কীভাবে ইনস্টল করবেন, এই অ্যাপটা কোথায় পাবেন সব ওই ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিন। এবং যাদের অ্যাকাউন্ট আর কি মানে অ্যাবিসিতে কাজ করতে করতে কাজ এখন আর হচ্ছে না, বসে রয়েছেন, তারা এই আইপিএফে কাজ শুরু করতে পারেন। হাত দিয়ে ম্যানুয়ালও কাজ করতে পারেন যদি সময় থাকে, আর যদি মনে করেন না আমি হাত দিয়ে কাজ করবো না, তাহলে অটোমেশন অ্যাপ ব্যবহার করতে পারেন। তো আমি আপনার দেখাই আমার অ্যাকাউন্টে এখন বর্তমান কত আর কি আছে। তো দেখেন 129 ট্রাভেল আছে। তো আমি কিন্তু এটা সম্পূর্ণ অটোমেশন এই অ্যাপের মাধ্যমেই কিন্তু করছি আর কি, ঠিক আছে। আমি দেখাই যে আমি অটোমেশন অ্যাপটা আমি গত 2 দিনে কত ঘন্টা ইউজ করে আমার 129 ট্রাভেল হয়েছে আর কি। তো এটা আমি অ্যাপ ম্যানেজমেন্ট অপশনে যাব, এই দেখেন আসলাম। এরপর হচ্ছে আমি স্ক্রিন টাইমের ভিতর গেলে আর কি বোঝা যায়, মানে দেখা যায় যে আপনি কোন অ্যাপ কত সময় আর কি ব্যবহার করছেন, এটা দেখা যায়, ঠিক আছে। তো দেখেন আমি টোটাল হচ্ছে এই মোবাইলটাই টোটাল 20 ঘন্টা ব্যবহার করছি আজকে। এই 20 ঘন্টার ভিতরে 19 ঘন্টা, দেখেন 19 ঘন্টা 3 মিনিট আমি আইপিএফ পুরো অ্যাপটাই অন করে রাখছিলাম, যেহেতু এটা অন করছিলাম এর ভিতরে ছিলাম, এই জন্য এখানে দেখাচ্ছে এই অ্যাপটা আমি 19 ঘন্টা 3 মিনিট এটা ব্যবহার করছি আমি 5 তারিখে। এবং আমি যদি এখানে দেখেন এই যে এটা 5 তারিখ, এখানে দেখেন 4 তারিখে দেখেন আমি এই দেখেন 4 তারিখে 19 ঘন্টা 37 মিনিট আমি এই টোটাল মোবাইল ব্যবহার করছি, তার ভিতরে 18 ঘন্টা 12 মিনিট শুধুমাত্র এই আইপিএফ পুরো অ্যাপে আমি ব্যবহার করছি। কারণ এটা অটোমেশন অ্যাপ, আমি জাস্ট অন করে দিয়ে ফেলাই রাখি, ঠিক আছে, অন করে দিয়ে ফেলাই রাখি, অটোমেটিক সব কাজ হয়। দেখেন আমি কোন অ্যাপ কত সময় মানে অন চালাইছি সেটা এখানে দেখা যাচ্ছে। এবং এখানে দেখেন এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মানে বিভিন্ন তার ভিতর ঢুকে লাইক ফলো দিচ্ছে আবার বের হয়ে আছে, টোটাল সেইগুলোর টাইমও এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই অ্যাপের মাধ্যমে কাজ করে আমার দেখতে পাচ্ছেন মোটামুটি 2.5 থেকে 3 দিনে আমার যে 129 ট্রাভেলটা আর কি হয়েছে। তো আপনার ইচ্ছা করলে এইভাবে কাজ করতে পারেন। আপনার অবশ্যই এই অ্যাপের ফ্রি ট্রায়ালটা ব্যবহার করবেন, যদি আপনার মোবাইলে সাপোর্ট করে তাহলে আপনারা এটা পরবর্তীতে পারচেজ করে চালাতে পারবেন, আর না হলে আপনারা হাত দিয়ে কাজ করতে পারেন অথবা অন্য সাইটে কাজ করতে পারেন। মোটামুটি আমার কিন্তু এ পর্যন্ত টোটাল 5টা অ্যাপ কিন্তু আমি পাবলিশ করছি। এটা হচ্ছে আইপিওয়েব, অ্যাবিসো প্রো, টিকটক ফ্রি প্রো। এই টিকটক ফ্রি প্রোর কাজ হচ্ছে টিকটক ফ্রিতে আপনাদের অটোমেটিক ফলো দেয়, ফলো হতে হতে যখন আর ফলো হয় না তখন অটোমেটিক আইডিটা চেঞ্জ করে দেয়। এই সবগুলো অ্যাপের ফ্রি ট্রায়াল আছে। তারপর দেখেন ই টাচ প্রো আছে। প্রত্যেকটা অ্যাপের ভিডিও কিন্তু আপনারা আমার নতুন চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন। এবং যারা কোনো কাজ খুঁজে পাচ্ছে না তারা আইপিওয়ে কাজ করতে পারেন, তারপর টিকটক ফ্রিতে কাজ করতে পারেন, ই টাচে করতে পারেন, তারপর যে 24 মানি ভিডিওর ভিতরে আরও অনেক সাইটের অটোমেশন দিয়ে আছে, অবশ্যই আপনারা ওগুলো দেখে কাজ করতে পারেন। এবং আস্তে আস্তে কিন্তু আমি বিভিন্ন সাইটের আর কি কাজ দেবো, আপনারা এগুলো আর কি আস্তে আস্তে কাজ করে মোটামুটি একটা হাত খরচ চালিয়ে নিতে পারবেন। তা ভিউয়ার্স আজকে ভিডিওটা লং করলাম না, আজকে ভিডিওটা এটাই ছিল যে আপনারা এই শেয়ার অ্যাবিসের বদলে কোন সাইটে কাজ করবেন সেটার উপর, এবং এই আইপি ওয়েব প্রো এটার কাজ কি। তো এটার আর কি মানে এটার ভিতরে অনেক ফাংশন অ্যাড করে দেওয়া হয়েছে, যেরকম এখানে দেখেন রিলোড সেটিং। তো আপনার যখন কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে, দেখেন আমি এখানে 1 মিনিট দিয়ে রাখছি। তো এখন যদি আমি এই অ্যাপটা অন করে দেই তাহলে দেখেন এখানে 1 মিনিট পর পর অটোমেটিক রিফ্রেশ হবে, ঠিক আছে। যখনই কাজ আসবে এখানে কাজ শুরু হয়ে যাবে। তাই যখনই এখানে কাজ থাকবে না তখন এখানে কি হবে, এইটা আসবে। যখন কাজ থাকবে তখন কিন্তু এই লেখাটা থাকবে না, ঠিক আছে। এখান থেকে আপনার কাস্টমাইজ করতে পারবেন। তারপরে এখানে টাচ কিরম স্পিডে করবে সেটা সেট করা যাবে। তারপরে এখানে ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করা যাবে, অর্থাৎ মোবাইলের যে আইডেন্টি ওটা চেঞ্জ করা যাবে এখান থেকে। মানে ওটাই করলে আর কি কোনো অ্যাপের ভিতর ঢুকলে আমাদের বুঝতে পারবে না কোনটা আসল ডিভাইস কোনটা নকল ডিভাইস, ঠিক আছে। সব অপশন আছে ওই ভিডিওতে দেখাই দিচ্ছে, আপনি অবশ্যই দেখে নেন। তা ভিউয়ার্স আজকের ভিডিওটা লং করলাম না, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।